অবশ্যই পালনীয়, সেটা অবশ্যই করতে হবে। জ্ঞান অর্জন করা যদি ফলন হয়, তাহলে জ্ঞান অর্জনের কি প্রধান মাধ্যমটাই হচ্ছে বই। তাহলে যদি আমরা নিজেরাই বই না পড়ি, তাহলে আমার সন্তানরা কিভাবে পড়বে বলেন? ঘরে অবশ্যই প্রতিটা বাবা মায়ের উচিত কিছু না কিছু বিষয় নিয়ে অধ্যয়ন করা। আমরা আশা করি সন্তানদের কাছে, কিন্তু আমরা নিজেরা করি না, তাহলে কি হবে? সন্তানরা কিন্তু এরকম করার ফেলবে। আমি আপনি কি করতেছি? আমি একজন মা, এবং আপনারা যারা উপস্থিত আছেন সবাই যেহেতু মা, আমাদের উচিত কি অবশ্যই পড়াশোনা করা। আমি কখনোই করবো না, আমি কখনোই ভালো কিছু করবো না, কিন্তু আমি আমার সন্তানের কাছে আশা করবো, তাহলে এটা কি একেবারে গুণার সঙ্গে বসবাস করা। চতুর্থটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান। সঠিক শিক্ষা জ্ঞান অর্জনের মাধ্যমগুলোর মধ্যে চতুর্থ নাম্বার আছে শিক্ষা প্রতিষ্ঠান। প্রথম, দ্বিতীয়, তৃতীয়টা যদি আমি সন্তানদের কিছুই না দিতে পারি, তাহলে শিক্ষা প্রতিষ্ঠানে সেটি সম্পূর্ণ দেওয়া সম্ভব কখনোই নয়। পঞ্চমটা হচ্ছে সমাজ, এটা বড়দের জন্য। ষষ্ঠটা হচ্ছে রাষ্ট্র, সরকার ও রাজনৈতিক সংগঠন ও নেতৃবৃন্দ। সপ্তমটা হচ্ছে তথ্য মাধ্যম, যেটা বর্তমানে আমরা কি প্রথমে নিয়ে আসছি। তথ্য মাধ্যম অনেকেই বলে যে আমার ছেলে শিক্ষণীয় কিছু দেখছে ওখানে, কিন্তু আগে আপনার মাধ্যমে ছয়টা আপনার মধ্যে কিছু নয়, আপনি সপ্তমটা যদি প্রথমে নিয়ে আসেন, তাহলে কি হবে? এটা পুরোটাই বোকামি হবে। তারপর অষ্টম নম্বরটা হচ্ছে অন্যান্য। এখন অন্যান্য মধ্যে আপনার অন্য ধরনের কিছু আছে, যেমন বিভিন্ন জায়গায় বেড়াতে নিয়ে যাওয়া, বাচ্চাকে লাইব্রেরিতে নিয়ে যাওয়া, শিক্ষণীয় কোনো জায়গায় কি প্রদর্শনের জন্য নেওয়া, বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়ে যাওয়া যায়। একজনের বাচ্চা হয়তো তিনজনের মা, আপনি তিনটাই তো তিন জায়গায় যাবেন। আপনি অন্য কোনো প্রতিষ্ঠানে আমরা বাচ্চাকে যদি নিয়ে যাই, সেখান থেকে তো সে কিছু শিখবে। এগুলো হচ্ছে অন্যান্য। তারপরে বিভিন্ন শিক্ষামূলক সেমিনারে অংশগ্রহণ করা। প্রতিটা বাচ্চার কাজ ছোট ছোট যদি হয়, সে কাজটা যদি ভালো হয়, অবশ্যই আপনারা উৎসাহ দেবেন। কারণ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং সাহাবীদের ছোট্ট একটি মানবতার জন্য প্রশংসা করতেন। কেন? যাতে সে আরো কি ভালো কিছু করার চেষ্টা করে। কিন্তু দেখা যাচ্ছে বাচ্চারা কি পেয়েছে, তাদের দিকে আমার কোনো নজরদারি নেই, প্রশংসা তো দূরের কথা। তারপরে দোষ তো কি করবেই, একজনের শাসন এতটাই করা উচিত নয় যে কি বাচ্চা ভয়ে দোষ পেলে স্বীকার করে না, মিথ্যার আশ্রয় নেই। বাবা মায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি জুমারে 12 নং আয়াতে যখন তাফসীর করলাম, সেখান থেকে একটা জিনিস আমি শিখেছি, যেটা আমাদের সবার জন্য প্রয়োজন। সেটা আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন। দ্বীনের পথে যারা দাওয়াতের কাজ করে, তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে উঠে এসেছে। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের আদেশ করা হয়েছে, যে কথাতে যে আয়াতে আপনারা ব্যাখ্যা বিশ্লেষণ পাবেন আদেশ করা হয়েছে, এটা অবশ্যই মোস্ট গুরুত্বপূর্ণ বিষয়। আদেশ করা হয়েছে আপনি আগে ইসলাম গ্রহণ করুন। কেন? আপনি ইসলামের দাওয়াত দেবেন। কথাটা দেখেন, বলছেন আপনি আগে ইসলাম গ্রহণ করুন। এখন আমি আপনি সবাই কিন্তু আহ্বায়ক, রাসূল যে ইসলামের জন্য আহ্বায়ক, ঠিক আছে, কিন্তু আমরা এক একজন কি